খাদিমুল ইসলাম, কৃষি তথ্য কেন্দ্রের সংগঠক, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস রাজশাহীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে আসি রাজশাহী বোয়ালিয়া থানার কোর্ট স্টেশন বাজার খড়কুটা ইউনিয়নে একটি গবাদি পশুর খামারে, যিনি খামার করে লাভবান হয়েছেন এবং জীবিকা নির্বাহ করেন। চলুন আমরা তার সফলতার গল্প জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ মাসিদুর রহমান লাবু। ভাই এই খামারটা কতদিন থেকে করতেছে? মোটামুটি 25 বছর। 25 বছর। শুরুতে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? শুরুতে আগে আমার বাসাতে গরু পালতাম, তখন দুইটা ছিল। দুইটা থেকে যখন বাড়তে লাগলো তখন আমাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি, তখন এখানে চলে আসলাম আমি মোটামুটি 25 বছর আগে। তখন মোটামুটি 5টা শুরু করেছিলাম। তারপরে লাভবান হয়েছিলেন? লাভবান 25 বছর ধরে টিকে আছি, তখন লাভবান আছি বলে টিকে আছি এখনো। কি গরু আছে আপনাদের এখানে? আমাদের এখানে ম্যাক্সিমাম ফ্রিজিয়ান, আমরা ফ্রিজিয়ানের বীজ দিই। গাভী সার করি না, আমি দুধে পড়ি আর কি। আর সার একটা পালি, হয়তো ওই বাচ্চা, আমাদের বাচ্চা যেগুলো হয় মনে হয় যে এটা একটু ভালো হবে, ওটা রেখে একটা হয়তো বছরে সার বেচি আর কি। এখন বর্তমান কতগুলো গাভী আছে? এখন গাভী আছে মোট আমার 5টা, আর বাচ্চা আছে আপনার 5টা। কতগুলো করে দুধ দিচ্ছে? 5টাতেই রানিং, এখন 5টায় রানিং। মানে প্রতিটা গাভীতে কতগুলো করে দুধ পাচ্ছে? 10 লিটার করে, 50 লিটার পাচ্ছে। এখন কত করে বিক্রি করতেছেন? এখন বিক্রি 70 টাকা, পাইকারি বেচি, কিছু খুচরা 75, 80 এই পর্যন্ত। খাদ্য কি কি দিতেছেন? খাদ্য আমি খাবার একটা বানাই নিজস্ব, গম ভুসি, মুগ ভুসি, ভুট্টা, রাইস পালিশ, সোয়াবিন, ডিসিপি পাউডার আর ডিবি পাউডার দিয়ে একটা খাবার মিক্সচার করি আর কি, মিশ্রণ করে। আর খোল আছে সাথে, খোল খাওয়াই। চাষ করেন না? আর ঘাস চাষের ব্যবস্থা নাই, আমি কিনে খাওয়াই ঘাসটা। প্রতিদিনই খাওয়াই, অল্প করে খাই। এই সমসাময়িক সময়ে তো একটা গেল, ভাইরাস রোগ গেল। হ্যাঁ, এটা কি টিকা দিচ্ছেন আপনারা? ভাইরাস স্কিন ডিজিজ তোরকাদ্দা দেওয়া হয়নি, স্কিন ডিজিজ যেটা আপনার ল্যাম্ফি, যেটা সেটার ভ্যাকসিন করা হয়েছে গতকালকে করেছি আমি। এটা তরকারটাও এই যে সমসাময়িক সময়ে তরকার রোগের ভ্যাকসিন হচ্ছে, তো তরকার রোগের ভ্যাকসিনটা দিয়ে। আচ্ছা, তরকার এটার পরে তো 1 মাস পর দিতে হবে, 1 মাস যাক। তা নতুন ভাইদের জন্য কি বলে, যে নতুন যারা খামার করতে চান? নতুন খামারিদেরকে বলবো, যারা মানে মনোবল নিয়ে আসতে হবে, যে ছেড়ে পালিয়ে যাবো করলে খামার হবে না। আর খামার করতে হলে পরে নিজেকে পরিশ্রম দিতে হবে, পরনির্ভর, শ্রমিক নির্ভর খামার করতে গেলে লাভবান হতে পারে। নিজে শ্রম দেয় যদি, তো আমার ইনশাল্লাহ লাভবান হবে। আমি 25 বছর ধরে টিকে আছি, আমি লাভবান না হলে তো খামার করতাম না, ছেড়ে দিয়ে অন্য ব্যবসায় চলে যেতাম। ঠিক আছে ভাই, ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।